আওয়ামী লীগ 10 বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে। জনগণকে তারা ভালো কিছু দিতে পারেনি। মানুষ আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়। এজন্য সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুরুতেই বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিদের সাথে বেগম জিয়া শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, 20 দলীয় জোটের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রকৌশলী, চিকিৎসক সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের মানুষ ভালো নেই, যে এই ঈদে মানুষের মনে, সারা বাংলাদেশের মানুষের মনে কোনো আনন্দ নেই, কোনো উৎসব মুখর পরিবেশ ছিল না। কারণ চালের দাম সর্বকালের সবচেয়ে বেশি, যে সাধারণ গরিব মানুষ 2 বেলা পেট ভরে খেতে পায় না। এই আওয়ামী লীগ এই দেশটাকে 10 বছরে ধ্বংস করে দিয়েছে। 10 বছরে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং দুর্নীতিতে দেশকে শেষ করে দিয়েছে। কাজে আওয়ামী লীগের হাত থেকে মানুষ মুক্তি চায়। আওয়ামী লীগের কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে না। মানুষের মনে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি চেয়ারপারসন। দেশের মানুষ সকলেই চায় যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আর সেই নির্বাচন তখনই সম্ভব হাসিনাকে রেখে, ক্ষমতায় রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কোনোদিনও সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না এবং ভোটাররা ভোট দিতে যেতে পারবে না। শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে বনানী কবরস্থানে